আজকে তারিখ 31 ডিসেম্বর 2019, সকাল 7টা বাজে আর কারেন্ট টেম্পারেচার 12 ডিগ্রি। আমরা এগিয়ে চলছি সিলেরি গাঁও যাওয়ার পথে। এই গ্রামটি অবস্থিত কালিম্পং ডিস্ট্রিক্টে, স্টেট ওয়েস্ট বেঙ্গল। কলকাতা থেকে এখানে আসতে গেলে এনজিপি অবধি ট্রেনে এসে একটা গাড়ি নিলে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন কালিম্পংয়ের এই সুন্দর গ্রাম ইচ্ছে গাঁও। হ্যাঁ, এবার আমরা পাহাড়ে ওঠা শুরু করছি। এতক্ষণ সমতলেই ছিলাম, প্রথম 80 মিটার কি 90 মিটার সমতল, তারপরেই খাড়াই রাস্তা শুরু। দেখতেই পাচ্ছেন দুপাশে জঙ্গল আছে। এবার আমরা অনেকটা উপরেই চলে এসেছি। প্রায় 30 মিনিট মতো হাঁটার পরে দেখতেই পাচ্ছেন দুপাশে ঘন জঙ্গল। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, পাহাড় প্লাস জঙ্গল দুটো একসাথে। যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি। হ্যাঁ, এই ট্রেকটা বিগিনার্সের জন্য পারফেক্ট। ট্রেকিং ইকুইপমেন্ট অত কিছু লাগবে না, বাট ট্রেকিং শুটা ম্যান্ডেটরি। চললাম ইচ্ছে গাঁও থেকে সিলেরি গাঁওয়ের পথে। ইচ্ছে গাঁও থেকে 1 ঘন্টা সময় লাগে সিলেরি গাঁও যেতে। অলমোস্ট আমরা হাফ অ্যান আওয়ার্স কমপ্লিট হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো সিলেরি গাঁওয়ের পথে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এমন কিছুটা দুর্গম নয়, বিগিনার্সদের জন্য খুব পারফেক্ট। আমাদের কিছু সঙ্গী পেয়েছি আমরা আমাদের সাথে। আমাদের রাস্তা এখন লোক এসছে, ওকে দেখা। চল আগে চল, ওকে আগে চল, আগে চল, আগে চল, আগে চল।
আমি হাইলি এক্সাইটেড একটা জিনিস শেয়ার করার জন্য। সেটা হলো আমরা যখন থেকে এই ট্রেকটা স্টার্ট করেছি তখন থেকে আমাদের একটা নতুন বন্ধু হয়েছে। সেই নতুন বন্ধুটি হলো এই যে দেখছেন সামনে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ এই কুকুরটি। প্রথম থেকে আমাদের পথ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। আমরা মাঝখানে কনফিউজড ছিলাম যে আমরা কোন দিকে যাব, আমরা দাঁড়িয়ে গেছিলাম। কুকুরটি আমাদের আগে গিয়ে পথটা দেখিয়ে দিল, আর আমরা সেই পথেই যাচ্ছি। এটা হয়তো আপনারা বিশ্বাস করবেন না, বাট যারা ট্রেক করে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা এই ব্যাপারটার সাথে পরিচিত। ট্রেকিংয়ে কুকুর মানুষের কতটা হেল্প করে তারা জানে। আমি আবার রিপিট করছি, আপনারা এই ট্রেকটা করুন, এটা বিগিনার্সের জন্য। ও মাই গড, যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, অপরূপ। এত পরিষ্কার, এত সুন্দরভাবে দেখা যাচ্ছে, দুপাশে জঙ্গল আর সাথে কাঞ্চনজঙ্ঘা। সুন্দর সুন্দর।
আমরা প্রায় পৌঁছে গেছি সিলারি গাঁওয়ের কাছে, আর 100 থেকে 150 মিটারের পরেই সিলারি গাঁও। রাস্তাটি ক্রমশ নিচে চলে গেছে, আর সাথে রয়েছে অরূপ, স্বরূপ আর প্রিয়াংশু। আর আমাদের আরেকটি নতুন বন্ধু, হ্যাঁ, যে আমাদের শেষের দিকের কিছুটা পথ চিনিয়ে সাহায্য করলো। হ্যাঁ, আমরা এবার পৌঁছে গেছি সিলারি গাঁওয়ের মধ্যে। আর সিলারি গাঁওয়ের রাস্তাটি ক্রমশ নিচের দিকে চলে গেছে, পাহাড়ের ওপর থেকে নিচের দিকে যেতে হবে। সিলারি গাঁও ইচ্ছে গাঁওয়ের মতোই একটি ছোট গ্রাম, আর সবই এখানে হোমস্টে থাকার জন্য। নিশ্চয়ই ভিজিট করবেন, আর ভিজিট করলে এই ট্রেকটা অবশ্যই করবেন, সিলারি গাঁও থেকে ইচ্ছে গাঁও ট্রেক অথবা ইচ্ছে গাঁও থেকে সিলারি গাঁও ট্রেক। সো ফাইনালি আমাদের ট্রেক সাকসেসফুলি কমপ্লিটেড। সবাইকে বলছি ট্রেকটা অবশ্যই করবেন, আর সবশেষে একটাই কথা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।